রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়াল ম্যান মাস্ট হ্যাভ টেস্টেড। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে হবে। আপনি যত বড় বীর বাহাদুর হন না কেন, যত বড় পাহলোয়ান হন না কেন, যত বড় ক্ষমতার অধিকারী হন না কেন, আপনার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, আপনার বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে, আপনার অবস্থাও একদিন শেষ হয়ে যাবে। দূরে যাওয়া লাগবে না, ফেরাউনের উপমা দেওয়া লাগবে না, নমরুদের উপমা দেওয়া লাগবে না। আমাদের বাংলাদেশের বাস্তব প্রমাণ আমাদের সামনে আসে না না। ওরে মানুষ হয়ে বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না জানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেটে নাই। আছে নাকি? আছে নাকি? হালাল হারাম না জানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেটে নাই। টাকা পয়সা লইয়ে কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইয়া বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? উপায় আছে নাকি? আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবীর জমিনে শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত যত বড় জালেম ছিল, প্রত্যেকটা জালেমের পতন আল্লাহ ওই যুগের মানুষদেরকে দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা? দুদিন আগে দুদিন পরে আল্লাহ ধরে 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 না, ধরলে নিজের দেশে থাকাও হয় না। আছে না নাই? পালাইতে হয়। বলে যে শেষ ভাষণটাও দিয়ে যায়, সর্বশেষ কিছু কথা আমি এই 10 বছর 20 বছর শাসন চালাইলাম, একটুখানি আমার জনগণের উদ্দেশ্যে কিছু কথা আমি বলে দেই। প্রশাসনের ব্যক্তিরা বলে, ব্যক্তিবর্গরা বলে, কিংবা ওই যুগের ওই সমাজের মানুষগুলো বলে, তোর মতো মানুষের, তোর মতো বেঈমান নাফরমানের ভাষণটাও আমরা শুনতে চাই না। হয়তো পালা, না হয় তোর গলায় আমরা ঝোলাবো তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক কিনা? পৃথিবীর জমিনে যে বা যারাই জুলুম করবে জনগণের উপরে, নিজেদের রক্ত চক্ষু দেখাবে, ওদের পতন পৃথিবীর জমিনে আল্লাহ দেখাই দেবে, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, চিৎকার মারতে থাকবে আল্লাহ, দুনিয়ার জমিনে আমাদেরকে আবার একটু পাঠিয়ে দাও। রব্বুল আলামিন, কত গুনাহ জানার পরেও করেছি, না জেনে করেছি, অন্যায় অপরাধ কত কিছু করেছি, ভালো মানুষ হয়ে আসব। আল্লাহ বলবে, রে ফেরেশতারা, 70 বছর 80 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতে জিন্দিগিটা তারা সঠিক কাজে লাগাইতে পারে নাই, অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করো। বলে ছাড়ার সাথে সাথে যেরকমভাবে আপনারা গ্রিল খান, কাবাব খান, এরকম ভুনা হয়ে যাবে, কিন্তু কলিজাটা আল্লাহ, হার্টটা, কলবটাকে আল্লাহ তাআলা, রুহটাকে জিন্দা রাখবে। শাস্তি হবে, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার, আল্লাহ। চামড়া পড়ে যাবে, আবার নতুন চামড়া শরীরের মধ্যে লেগে যাবে। বলে গোশত শেষ হয়ে যাবে, আবার নতুন গোশত শরীরের মধ্যে লেগে যাবে। অবয়ব গঠন প্রণালী শেষ হয়ে যাবে, আবার অবয়ব গঠন প্রণালীগুলো পূর্বের মতো ফিরে আসবে। শাস্তির পরে শাস্তি, শাস্তির পরে শাস্তি, চিৎকার মারতে থাকবে আল্লাহ। কষ্ট আর সহ্য হয় না, সহ্য হয় না। রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে দেখো আমার এই বান্দার কোনো নেক আমল আছে কিনা, কোনো আলেমের সাথে সম্পর্ক আছে কিনা, কোনো নেককার পরেশগার ব্যক্তির সাথে সম্পর্ক আছে কিনা, সমাজের নামাজি ব্যক্তিদের সাথে সম্পর্ক আছে কিনা, এই বান্দা সমাজের বুকে দান করেছিল কিনা, এই বান্দা সমাজের বুকে ভালো কোনো কাজ করেছিল কিনা। একটুখানি ভালো কাজ আমার সামনে নিয়ে আসো, আমি আল্লাহ দয়ার পরশ ওই ভালো কাজের দিকে তাকায়া আমার বান্দার তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে মাসুম বানায়া জান্নাতের মতো নিয়ামত আমার বান্দাকে দিয়ে দেব। ইন্নাল হামদুলিল্লাহ
حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة حلقة كده وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد الملائكة وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد محبت الشاطئ شكل جرسر برسي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله يا بني لا تشرك بالله يا بني لا تشرك يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم
عن أبي سعيد وابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فإنما اسمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام. أيضا قال سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. জবান খুলে পড়েন إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. رأس الحفلة مبلغين علماء كرام حفاظ كرام حجاج كرام الطلبة وسامعين عظام يا أيها الحاضرون رحمكم الله. উপস্থিত তাজপুর দক্ষিণপাড়া দারুল উলুম এতিমখানা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলে আমন্ত্রিত অনামন্ত্রিত আগত অনাগত কর্তৃপক্ষদের মনোভূত বিভিন্ন ওলামায়ে কেরাম ও অতিথিগণ, আশপাশের মসজিদ থেকে মাদ্রাসা থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ খোতাবায়ে মাসাজিদ মুকাররম ওলামা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষকগণ থেকে আগত মুহতারাম আসাতিজা সম্মানিত শিক্ষক মণ্ডলী, সামনে উপবিষ্ট আমার অতি কাছের অতি মহব্বতের হৃদয়ের মণিকোঠায় যাদের জায়গা, ইসলাম ও মুসলমানের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তরসূরি আমার নওজওয়ান যুবক ভাইয়েরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার আড়ালে থেকে আলোচনা শুনছেন, এলাকার ধার্মিকা পর্দানাসীনা গৃহ কর্মে ব্যস্ত থাকা আমার মায়েরা ও বোনেরা, সন্ধ্যার প্রাক্কাল থেকে শুরু করে আপনারা হাদরাত ওলামায়ে কেরামের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওসিয়ত, নসিহাত, ওয়াজ, তাযকির, আলোচনা আপনারা শুনে আসতেছেন। আমি বরকতান আপনাদের সম্মুখে সূরা লোকমান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাইহাকি শরীফ থেকে, মিশকাত শরীফ থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। এর আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার জবানের মধ্যে এমন কিছু কথা এলকা করে দেন, ঢেলে দেন, যেই কথাগুলো বললে পরে বলনেওয়ালা শুননেওয়ালা সকলের জন্য আমলের ব্যবস্থা হয়ে যায়, নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে জোরে সোরে বলে আমিন। আওয়াজ হয় নাই, আরো জোরে বলে আমিন। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার?
কোন কোন ভাই বন্ধু খুশি আছেন দুইটা হাত একটু ওঠান তো দেখি, একটু নাড়াচাড়া দেন। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও, সকলে বলে আমিন। বাজান, যেই এলাকায় মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, ওই সমস্ত এলাকা থেকে আল্লাহ তাআলা বদদিনগুলো দূর করে দেন, শিরিক বেদাত কুসংস্কার এগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দেন। আল্লাহ তাআলার রহমত ওই এলাকার মধ্যে, ওই মজলিসের মধ্যে, ওই গ্রামের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে দেন। ওই এলাকার ঘরে ঘরে আল্লাহ তাআলা নামাজি বান্দা বান্দি তৈরি করে দেন। ওই এলাকার মা বোনদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ভয়, খৌফ খশিয়াত, জাহান্নামের ভয় পুরুষ মহিলা, নারী পুরুষ উভয়ের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেয়। বেপর্দাওয়ালা নারী পর্দাওয়ালা হয়ে যায়, বেনামাজি পুরুষ নামাজি হয়ে যায়, বেপর্দাওয়ালা পুরুষ তার চোখের হেফাজত করে। এভাবে আল্লাহ তাআলার ভয় চলে আসে। এ সমস্ত দিনই মাহফিলের অনেক প্রয়োজন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এলাকার মানুষগুলো, যেই সমস্ত গোত্রের মানুষেরা বসিয়া একত্রিত হয়ে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শোনে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শোনে, অথবা যেই কথাগুলো হয় এগুলো ধ্যান খেয়ালের সাথে শোনে, আমলের নিয়তে, জানার নিয়তে, বলে যে ওই মজলিসের মধ্যে শুধু ওই এলাকার মানুষগুলো বসে না, ওই গোত্রের মানুষগুলো বসে না, ওদের সাথে সাথে রহমতের ফেরেশতারা মজলিসের চতুর্পাশ দিয়ে পরিবেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা যারা এই মজলিসের মধ্যে আসতে পেরেছেন, বসতে পেরেছেন, আপনারা বড় ভাগ্যবান। আমি প্রায় সময় আমার মাহফিলের শুরুতে আমি এই কথা বলি, আমাদের সিলসিলার মহৎ একজন বুজুর্গ, আপনারা অনেকেই নাম শুনেছেন, মহিহুস সুন্নাহ শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি। তাকে প্রশ্ন করা হলো, হুজুর এই দিনী মাহফিলগুলোর ফায়দা কি? যিনি প্রশ্ন করতেছেন উনি একজন আওয়াম মানুষ, সাধারণ মানুষ। তো সাধারণ মানুষকে যদি কোরআন হাদিস এতগুলো বলা হয়, উনি কিন্তু ওগুলো বুঝবে না সহজে। এজন্য দুনিয়াবি একটা মেসাল তিনি পেশ করেছেন। বলে যে সমস্ত এলাকায় মাহফিল হয়, আপনারা দেখবেন এই শীতকালে যখন কঠিন শীত পড়ে, শৈত্যপ্রবাহ যখন হিমেল হাওয়া সকালবেলা প্রবাহিত হয়, তখন দেখবেন এলাকার কিছু ছোট ছোট বাচ্চা কিংবা মধ্যবয়সী যুবক কিংবা দেখা যায় যে বয়োবৃদ্ধ মানুষ, এরা একত্রিত হয়ে আগুন জ্বালায়। হয় কি হয় না? আগুন জ্বালানোর পরে ওই আগুনের তাপ হাতে গ্রহণ করে, পায়ে গ্রহণ করে, শরীরের মধ্যে লাগায়। কেন? যাতে করে শরীরটা সতেজ হয়, গরম হয়। ঠিক কিনা? একটু আওয়াজ দিয়েন, ঠিক কিনা? হ্যাঁ। তো মহিহুস সুন্নাহ শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওই আগুনের পাশে বা আগুনকে কেন্দ্র করে 3 শ্রেণীর মানুষ থাকে। কয় শ্রেণীর? বাজান কথা বুঝতেছেন? ধ্যান খেলার সাথে শুনতে হবে, একটু আওয়াজ দিয়েন। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর। এক শ্রেণীর মানুষ থাকে আগুনের চতুর্পাশে, তারা সরাসরি আগুনের তাপ গ্রহণ করতে পারে। আরেক শ্রেণীর মানুষ থাকে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে অমুক জায়গায় আগুন জ্বালানো হয়েছে, কয়েক সংখ্যক মানুষ আগুনের চতুর্পাশে বসে আছে। আর কিছু সংখ্যক মানুষ আরও দূরে বসে বসে এই খবরটা শোনে যে অমুক জায়গায় আগুন জ্বালানো হয়েছে। কয় শ্রেণীর মানুষ থাকে? 3 শ্রেণীর। এখন বলেন, যারা আগুনের কাছাকাছি থাকে, চতুর্পাশে থাকে, এরা কি আগুনের তাপ সরাসরি গ্রহণ করতে পারে নাকি পারে না? সরাসরি গ্রহণ করতে পারে। আগুনের কাছাকাছি থাকার কারণে মহিহুস সুন্নাহ শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা মাজালিসুর রহমানের মধ্যে বসে, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে, কোরআনুল কারীমের তেলাওয়াতের ময়দানে বসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা সরাসরি আল্লাহর রহমতের ভাগীদার হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে বলেন, যারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে অমুক জায়গায় আগুন জ্বালানো হয়েছে, এরা কিন্তু ওই আগুনের তাপ গ্রহণ করতে পারে না। আমার মুসলমান ভাইরা, মহিহুস সুন্নাহ শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসবে, এরা সরাসরি আল্লাহর রহমতের ভাগীদার হয়ে যায়। এতটুকু দেখেন তো না, এদের চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে। আমার মুসলমান ভাইরা, কিছুক্ষণ আগে আমাদের মাঝে আপনাদের এলাকার সন্তান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ভাই বক্তব্য দিয়ে গেলেন। ওনার সামনে পিছনে ওনার কিছু বডিগার্ড আছে না নাই?
মেসাল দিচ্ছে, বাস্তব মেসাল আছে না নাই? কারণ কি, ওনার যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে, ওনার উপরে যেন কেউ কোনো কথা বলতে না পারে, চড়াও হতে না পারে, ঠিক কিনা? আপনারা যারা এখানে বসেছেন, দুনিয়ার অনন্য জায়গায় যদি গজব পড়ে, আল্লাহ আল্লাহ না করুক গজব পড়ে কিংবা আযাব আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজালিসুর রহমানের মধ্যে থাকার কারণে দুনিয়াবি গজব থেকেও আপনাকে আমাকে রহমতের ফেরেশতা দিয়ে হেফাজত করবে। ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ, ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ, গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা, ঠিক কিনা? এখানে প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা হবে। মুসলমান ভাইরা, যতক্ষণ পর্যন্ত এই মাজালিসুর রহমানের মধ্যে থাকবেন, আমার নবী বলেন এই মজলিসের চতুর্পাশ দিয়ে আপনাকে আমাকে রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখবে। শুধু এতটুকুতে ক্ষান্ত নয়, ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, এই সামিয়ানা যেমন আপনাদেরকে আচ্ছাদিত করে রেখেছে, ছায়াদান করে রেখেছে, আমার মুসলমান ভাইরা আমার দিকে খেয়াল করেন, যতক্ষণ পর্যন্ত আপনারা এই মাজালিসুর রহমানের মধ্যে থাকবেন, আপনাদেরকে আল্লাহর রহমত এভাবে ছায়াদান করে রাখবে। জাগলা হয় জাগলে अफलाक की साया तले हशर तक सोना पड़ेगा खाकी साया तले। এজন্য আমার বাবারা, বন্ধুরা, যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, আজকের এই মাহফিলটা সুবর্ণ সুযোগ মনে করেন। এই মাহফিল প্রতিদিন হবে না। হায় হায়, দুনিয়ার মেসাল আছে, দুনিয়ার নিজাম আছে। দুনিয়ার বাজার যদি একবার ভেঙে যায়, আবার ওই বাজারটা গড়তে এক সপ্তাহ সময় লেগে যায়। দুনিয়ার বাজার যদি একবার ভেঙে যায়, ওই বাজারটা আবার এক সপ্তাহ পরে জমবে। মুসলমান ভাইরানে আমার, এই ওয়াজ মাহফিল প্রতিদিন হবে না, প্রতিদিন সব জায়গায় হবে না। এজন্য আজকের এই মাহফিলটাকে সুবর্ণ সুযোগ মনে করেন। যারা দূরে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে চার দোকানে কান শুট করতেছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, আমার মুসলমান ভাইরা, শুধু কান শুট করবেন, মাইকের আওয়াজ কানে আসবে, কিন্তু আল্লাহর রহমতের ভাগীদার হতে পারবেন না। আল্লাহ তাআলার রহমত আপনার আমার প্রতি ওইভাবে শামিল হবে না। কিন্তু যখন মাহফিলের ময়দানে এসে বসবেন, জিকির করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এই মজলিসে যে দামি দামি কথাগুলো হচ্ছে, এই কথাগুলো শ্রবণ করবেন। আমার আপনার নবী বলেন, ওয়ানাসারাত আলাইহিমুস সাকিনা। যতক্ষণ পর্যন্ত এই মাজালিসুর রহমানের মধ্যে বসে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সরাসরি রহমত নাজিল করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার দিকে খেয়াল করেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। ওদিক দিয়ে বলতেছিলাম, মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহমতুল্লাহি আলাইহি বলেন, যারা এই মাজালিসুর রহমানের মধ্যে আসবে, ওয়াজ মাহফিলের ময়দানের মধ্যে আসবে, এখানেও অনেক ধরনের মানুষ রয়েছে। কিছু মানুষ আছে আসলে কোরআনের কথাগুলো শ্রবণ করার জন্য, আর কিছু কিছু মানুষ আসে নিজেরা একটু হট্টগোল করার জন্য, আর কিছু কিছু মানুষ আসে দূর থেকে দেখে ওরা চলে যায়। এরা হলো হতভাগা, দুর্ভাগ্য। কারণ কোরআনের মজলিসের যে ফজিলত আছে, কোরআনুল কারীমের যে তেলাওয়াতের ফজিলত, এই মাজালিসুর রহমানের যে ফজিলত রয়েছে, এই ফজিলত থেকে ওই মানুষগুলো বঞ্চিত হয়ে যায়। আবার যদি কারো কোনো প্রয়োজন থাকে, কারো যদি কোনো জরুরত থাকে,
কিছুক্ষণ সময় দেওয়ার পরে জরুরতে বের হয়ে গেল, দূর দূরান্তে চলে গেল। দুনিয়াবি অনেক নিজাম থাকে, অনেক কাজকর্ম থাকে, কিংবা পারিবারিক অনেক কাজকর্ম থাকে। ওই মানুষগুলার আশা আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ আজকে ওই তাজপুর দক্ষিণ পাড়া দারুল উলুম এতিমখানা মাদ্রাসা ময়দানে ওয়াজ মাহফিলের আয়োজন হচ্ছে। আল্লাহ ওখানে যদি আমি বসতে পারতাম, আমার জীবনের হায়াত থেকে যদি একটা গোনা মাফ করে নিতে পারতাম। রব্বুল আলামিন শেষ মোনাজাতে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি তোমার দরবারে তওবা করতে পারতাম। আল্লাহ দুনিয়ায় আমার মা নাই, দুনিয়ায় আমার বাবা নাই। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি অসুস্থরত অবস্থায় আছি, আমি অভাব অনটনের মধ্যে আছি, এরকম আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে ছিল। শেষ মোনাজাতে মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, নিজের জন্য দোয়া করবে, কিন্তু দোয়া করার সুযোগ তার হয় নাই। দুনিয়াবি নিজামের কারণে বাহিরে বের হতে হয়েছে, পারিবারিক চিন্তা পেরেশানির কারণে বাহিরে চলে যেতে হয়েছে, কিন্তু মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, ওদেরকেও মাহরুম করবা না যারা ওই মজলিসে বসার জন্য চেষ্টা করেছিল। ওদের তামাম জীবনের গোনা খাতাগুলো মাফ করে দিয়ে আমার নিষ্পাপ মাসুম বান্দাদের নামের তালিকায় ওদের নামগুলো বসিয়ে দিবা। আমার মুসলমান ভাইয়েরা, মহিহুস সুন্নাহ শাহ আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা চায়ের দোকানে কিংবা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে দূর দূরান্ত থেকে দেখে ওই তাজপুর এলাকায় বাচ্চারা আগুন প্রজ্বলিত করেছে, কিন্তু ওরা ওই আগুনের তাপ গ্রহণ করতে পারে না। কারণ কি? দূরে থাকার কারণে। কথা বলেন, কারণ কি? দূরে থাকার কারণে ওরা সরাসরি আগুনের তাপ গ্রহণ করতে পারে না। কিন্তু যারা এই মজলিসের মধ্যে এসেছে, যারা আগুনের কাছাকাছি এসেছে, বলে যে তারা সরাসরি আগুনের তাপ গ্রহণ করতে পারে। যারা এই মাজালিসুর রহমানের মধ্যে এসেছে, আল্লাহর রহমতের সরাসরি ভাগীদার হয়ে যায়। এজন্য বাজান রে, হাতে পায়ে ধরে বলি, আজকের এই মাহফিলটাকে নিজের জীবনের শেষ মাহফিল মনে করো। কারো জানা নাই মাহফিল থেকে বাড়িতে যাব কিনা, যেতে পারবো কিনা। কারো জানা নাই আগামীকাল সূর্য উদিত হওয়ার সময় সুন্দর দৃশ্যটা দেখতে পারবো কিনা। কারো জানা নাই রাত্রে বিবি বাচ্চা নিয়ে আরামের ঘুম ঘুমাইতে পারবো কিনা। এ ভাই, হে বন্ধু, কারো জানা নাই কখন জানি কার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যায়, মুয়াজ্জিন বলবে উমুকে পৃথিবীর জমিনে আর নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এমন ঘটনা, এমন এলান আমাদের সমাজে হয় কি হয় না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? সবাইকে মনে লাগবে কিনা? রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়াল ম্যান মাস্ট হ্যাভ টেস্টেড। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে হবে। আপনি যত বড় বীর বাহাদুর হন না কেন, যত বড় পাহলোয়ান হন না কেন, যত বড় ক্ষমতার অধিকারী হন না কেন, আপনার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, আপনার বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে, আপনার অবস্থাও একদিন শেষ হয়ে যাবে। দূরে যাওয়া লাগবে না, ফেরাউনের উপমা দেওয়া লাগবে না, নমরুদের উপমা দেওয়া লাগবে না। আমাদের বাংলাদেশের বাস্তব প্রমাণ আমাদের সামনে আসে না না। ওরে মানুষ হয়ে বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না জানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেটে নাই। আছে নাকি? আছে নাকি? হালাল হারাম না জানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা
কোথায়, কাপনের তো পকেটে নাই, টাকা পয়সা লইয়ে কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ওরে মানুষ হইয়া বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, উপায় আছে নাকি? আমার মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনে শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত যত বড় জালেম ছিল, প্রত্যেকটা জালেমের পতন আল্লাহ ওই যুগের মানুষদেরকে দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা? দুদিন আগে দুদিন পরে আল্লাহ ধরে 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 না, ধরলে নিজের দেশে থাকাও হয় না, আছে না নাই? পালাইতে হয়, বলে যে শেষ ভাষণটাও দিয়ে যায়, সর্বশেষ কিছু কথা আমি এই 10 বছর 20 বছর শাসন চালাইলাম, একটুখানি আমার জনগণের উদ্দেশ্যে কিছু কথা আমি বলে দেই। প্রশাসনের ব্যক্তিরা বলে, ব্যক্তিবর্গরা বলে, কিংবা ওই যুগের ওই সমাজের মানুষগুলো বলে, তোর মতো মানুষের, তোর মতো বেঈমান নাফরমানের ভাষণটাও আমরা শুনতে চাই না, হয়তো পালা, না হয় তোর গলায় আমরা ঝোলাবো তালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক কিনা? পৃথিবীর জমিনে যে বা যারাই জুলুম করবে জনগণের উপরে, নিজেদের রক্ত চক্ষু দেখাবে, ওদের পতন পৃথিবীর জমিনে আল্লাহ দেখাই দেবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে, চমৎকার ভাষায় এ সমস্ত মিসালগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কোন জায়গায় আল্লাহ তাআলা মুসা ফেরাউনের কথা তুলে ধরেছেন, কোন জায়গায় আল্লাহ তাআলা ইব্রাহিম নমরুদের কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন, কোন জায়গায় ভালো ভালো মানুষের কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন, কোন জায়গায় লোকমান হাকিমের মতো মানুষের কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। হায় হায়, এই লোকমান কোনো নবী ছিল না, দেখতে শুনতেও ভালো ছিল না, কালো কুৎসিত বর্ণের একজন মানুষ ছিল, কিন্তু এই লোকমানের মধ্যে আল্লাহ তাআলা এমন প্রজ্ঞা, এমন জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে এই মানুষটার কথাও আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছে, সুবহানাল্লাহ। এই লোকমান হাকিমের ব্যাপারে এসেছে তাফসীরের কিতাবের মধ্যে, উনি কোনো এক ব্যক্তির গোলাম ছিলেন, কোনো এক ব্যক্তির গোলাম দাস ছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, একবার লোকমান হাকিমকে বলা হলো, হে লোকমান, তুমি একটা বকরি জবেহ করো, জবেহ করার পরে ওই বকরির সবচেয়ে ভালো অংশটা আমার সামনে নিয়ে আসবা। হযরতে লোকমান হাকিম নিজ হাতে একটা বকরি জবেহ করলেন, জবেহ করার পরে ওই বকরির, ওই ছাগলের সব কলিজাটা তার মনিবের সামনে নিয়ে আসলেন। মনিব বলে, লোকমান, তুমি কি এই জিনিস ছাড়া আর কোনো ভালো জিনিস পেয়েছো? বলে, না। হ্যাঁ আমার মনিব, এর সে ভালো জিনিস আমি আর খুঁজে পাই নাই। কিছুদিন পরে আবার লোকমানকে বলা হলো, লোকমান, তুমি আরেকটা বকরি সবচেয়ে খারাপ অংশটা আমার সামনে নিয়ে আসো। আমরা হলে কোনো না কোনো অঙ্গ কেটে নিয়ে সামনে নিয়ে দিতাম যে এটা খারাপ অংশ, এটা ভালো অংশ, ঠিক কিনা? কিন্তু লোকমান হাকিম সেটাও করলেন না। লোকমান হাকিম আবার বকরি জবাই করার পরে আবার ওই কলিজাটা মনিবের সামনে নিয়ে বললেন যে, হুজুর, এই বকরির মধ্যে সবচেয়ে খারাপ অংশ হলো এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার নবী ডাক দিয়ে বলেন, একটা মানুষের 3.5 হাত জিসিমের মধ্যে, শরীরের মধ্যে সবচেয়ে ভালো অংশ হলো তার কলিজা, তার জিগর, তার কলব, আর সবচেয়ে খারাপ অংশ হলো তার কলিজা, তার জিগর। কারণ কি? এটা যদি ভালো থাকে গোটা জিসিমটাই ভালো থাকে, আর কলব যদি নষ্ট থাকে গোটা জিসিমটাই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? লোকমান হাকিম ডাক দিয়ে বলে, হুজুর, ও আমার মুনিব, আমার দৃষ্টিকোণ থেকে আমি বকরির মধ্যে এই অংশটা ভালো পেয়েছি, আমার দৃষ্টিকোণ থেকে আমি বকরির মধ্যে এই অংশটাই খারাপ পেয়েছি। আমার মুসলমান ভাইরা, আমার নবীর কথার সাথে আর লোকমান হাকিমের কথা মিলে গেল কিনা?
একটু আওয়াজ দিয়ে বলেন মিলছে কিনা? এজন্য দুনিয়ার জমিনে দেখবেন বহু চেহারা সুরাত সুরাত এত সুন্দর এত সুন্দর, কিন্তু ভিতরের মধ্যে গান্দাগিতে ভরা, মুনাফিকিতে ভরা, সুদখোর ঘুষখোর, জেনা করে। সমাজের মধ্যে সবচেয়ে বড় ত্রাস গুন্ডা মস্তান, কিন্তু চেহারা দেখলে মনে হয় জান্নাত থেকে পালায়ে এসেছে, এমন মানুষ আমাদের সমাজে আছে না না? আমার মুসলমান ভাইয়েরা, সূরা লুকমানের 12তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ওয়া লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, রব্বুল আলামিন বলেন আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। এমন জ্ঞান এমন হিকমা আল্লাহ তাআলা লুকমানকে দান করেছেন। পৃথিবীর জমিনে এরকম ব্যক্তি পাওয়া খুব দুষ্কর। আমাদের সমাজে বুদ্ধিজীবী আছে, বুদ্ধি নিয়ে গবেষণা করতে 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 মাথার চুলগুলো সব উঠে গেছে। বুদ্ধি নিয়ে গবেষণা করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, বুদ্ধিজীবী এক সময় নাস্তিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়, আর দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বড় বড় অট্টালিকার পাহাড় তৈরি করে, আসে না না? আমার মুসলমান ভাইয়েরা, কেমন হিকমা দান করেছেন একটা উপমা আপনাদের সামনে উপস্থাপন করি। লোকমান হাকিম যেই মালিকের অধীনে কাজ করতেন, এই মালিকের আরো একজন বন্ধু ছিল। এই বন্ধুর সাথে মালিক একটা সমুদ্রের পাশে পাশা খেলতেছে, তাস খেলা, জোয়া খেলা যেটাকে আমরা বলি। দুই বন্ধু মিলে খেলতেছে, বাজি ধরছে, বন্ধুরে তুই যদি জিততে পারিস তাহলে আমি তোকে এই আমার রাজ্যের অর্ধেক তোকে আমি দিয়ে দিব, আর আমি যদি জিততে পারি তাহলে তোকে এই সমুদ্রের অর্ধেক পানি শেষে পরিষ্কার করে দিতে হবে। মুসলমান ভাইয়ারে আমার, দেখা যায় লোকমান হাকিমের মুনিব ওই বাজির মধ্যে হেরে গেল। এক পর্যায়ে দেখা যায় ওই চুক্তির মধ্যে হেরে যায়। লোকমান হাকিমের মুনিবের মনটা অনেক খারাপ, মনটা অনেক ভগ্ন হৃদয় নিয়ে বসে আছে, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বসে আছে। লোকমান হাকিম মুনিবের সামনে যেয়ে বলে, হে আমার মুনিব, আপনার মনটা কেন খারাপ, আপনি কেন বিষণ্ণ হয়ে বসে আছেন? বলে, তুই গরিব মানুষ, এগুলো বুঝবি না, এগুলো হলো আমাদের বড় লোকের কারবার। মুসলমান ভাইয়ারে আমার, সমাজের অনেক বিত্তবানশীল ব্যক্তিরা আছে, গরিব মানুষদেরকে দেখলে দূরে সরিয়ে দেয়, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার বড় ভাই মাওলানা কারি আবুল হাসান যুক্তিবাদী সাহেব মাঝে মাঝে বলেন, আরে তুমি যারে বলো সি, সে বলে আমি আইসি, হয় না? সি সি সি, দূরে যা এরকম বলে কি বলে না? কিন্তু সে বলে আমি আইসি। লোকমান হাকিম মনে মনে বলে, মুনিব তুমি যে বিপদে পড়ছো, আমার মতো লোকমান ছাড়া তোমাকে উদ্ধার করতে পারবে না। আল্লাহ যদি রহম করে, এরকম হিকমা জ্ঞান যদি আপনি মুনিব আপনার ভিতরে আল্লাহ দিয়ে দেয়, তাহলে আপনি বাঁচতে পারবেন না, হয় বাঁচার উপায় নাই, কারণ অন্যভাবে লোকমানের কানে ওই কথাটা চলে গেছে। মুসলমান ভাইরারে আমার, এজন্য দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে আমার খাঁটি উম্মত হতে পারবা। আর যদি হিংসা বিদ্বেষ করো, বড়কে শ্রদ্ধা না করো, ছোটকে স্নেহ না করো, তাহলে তুমি জালেমদের খাতায় চলে যাবা। হে মুসলমান ভাই, কিবির অহংকার ভিতর থেকে দূর করতে হবে, আল্লাহর ভয় খৌফ খশিয়াত অন্তরের মধ্যে রাখতে হবে। আরে ছোট হবা, আল্লাহর নবী বলেন, এভাবে দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়াজআলনি ফি আয়ুনিন নাসি কাবীরা। ওসমানের মালিক
আল্লাহ তোমার চোখে তুমি আমাকে ছোট বানাও আল্লাহ, আমি বড় হইতে চাই না, জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবো না। আমার মুসলমান ভাইরা, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর হাবিব বললেন, জিবরিল আমাকে তুমি জাহান্নামের কিছু বর্ণনা শোনাও, জাহান্নাম কেমন, কি রকম, তার শাস্তি কেমন হবে একটুখানি আমাকে শোনাও। হে ভাই, অন্তরটাকে নরম করে দাও। এই মজলিসের মধ্যে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, ওই চোখের জন্য আল্লাহর তৈরি জাহান্নাম হারাম হয়ে যাবে। অন্তরটাকে নরম করে দাও রে বাবা, হায়াতটাকে গনিমত মনে করো। আগামীকাল তোমার জীবন চলবে কিনা এই কথাগুলো স্মরণ করো, কবরের মোরাকাবা করো। দুনিয়ার জমিনে অনেকের মা নাই, বাবা নাই, অনেকের কলিজার টুকরা সন্তান কবর জগতে চলে গেছে, জানা নাই আল্লাহ আমাকে জাহান্নাম দিবে নাকি জান্নাত দিবে, জানা নাই রে বাজার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নম্বরে 1 জাহান্নাম অনেক অন্ধকার কালো জায়গা, ও ইয়া রাসূলুল্লাহ এত কালো, এত কালো, 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে এই আগুনটা সাদা বর্ণ হয়ে গেছে, আবার বেশ কিছুদিন জ্বালানোর পরে এই আগুনটা লেলিহান বর্ণ হয়ে গেছে, কালো হয়ে গেছে। বলে অগ্নি স্ফুলিঙ্গ যেটা আমরা দেখি দুনিয়ার জমিনে আগুন জ্বালানোর পরে যে একটা শিখা বের হয়, লেলিহান শিখা, বলে জাহান্নামের আগুনের অংশটা ঠিক এরকম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কালো অন্ধকার, অন্ধকার। ওগো আল্লাহর হাবিব, জাহান্নাম থেকে যদি সূচের মাথা পরিমাণ আগুন দুনিয়ার জমিনে আসে, দুনিয়ার সব কিছু জ্বলে পড়ে সারকার হয়ে যাবে, দুনিয়ার সব মানুষ জাহান্নামের আগুনে জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের যে কাপড় রয়েছে এই কাপড়টা যদি আসমানের মধ্যে আর জমিনের উপরে মধ্যভাগে যদি 1 টুকরা পরিমাণ কাপড় ঝুলিয়ে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, দুনিয়ার সব মানুষগুলো এই কাপড়ের দুর্গন্ধে মারা যাবে। 4 নম্বরে আল্লাহর হাবিব কি হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামীদেরকে সাক্ষম ফল খাওয়ানো হবে। ইয়া রাসূলুল্লাহ সেটা হলো কাঁটাযুক্ত, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত তিতা, এত তিতা, যদি তার থেকে 1 ফোঁটা রস দুনিয়ার জমিনে পড়ে, ওগো আল্লাহর হাবিব, মানুষের জীবন ধারণ, জীবন উপকরণ কষ্ট হয়ে যাবে, মানুষের খাদ্য উৎপন্ন হবে না, মানুষের খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে, এর তিক্ততায় মানুষ ফসলাদি উৎপন্ন করতে পারবে না। ওগো আল্লাহর হাবিব, শুধু এতটুকু দেখান্ত নয়, কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামের 19 জন ফেরেশতার কথা বর্ণনা করা হয়েছে। ওই 19 জন ফেরেশতা থেকে যদি 1 জন ফেরেশতা দুনিয়ার জমিনে নামাইয়ে দেওয়া হয়, তার অবয়ব গঠন প্রণালী দেখে দুনিয়ার মানুষগুলো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে চিৎকার করে করে দুনিয়ার জমিনে মারা যাবে। আবার মুসলমান ভাইয়েরা, এতটুকু দেখেন তো নয়, হযরত জিবরিল আমিন এই কথাগুলো বলে আর ক্রন্দন করতেছে, কাঁদতেছে। আল্লাহর হাবিবও কাঁদে, সাহাবায়ে কেরামরাও কাঁদে, বলে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামীরা জাহান্নাম থেকে পলায়ন করার চেষ্টা করবে। নবীজি, জাহান্নামীদেরকে যে জাহান্নামে রাখা হবে, এই জাহান্নামের চতুর্পাশ দিয়ে দেওয়াল দ্বারা আবৃত করা, এরকমভাবে প্রাচীর দ্বারা আবৃত করা। এক একটা প্রাচীর চওড়া হলো 40 হাত পরিমাণ চওড়া। বলে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামীরা সেখান থেকে ভাগার চেষ্টা করবে, ওখান থেকে ভেগে তারা পলায়ন করার চেষ্টা করবে, কিন্তু তারা পালাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, চিৎকার মারতে থাকবে, আল্লাহ
দুনিয়ার জমিনে আমাদেরকে আবার একটু পাঠিয়ে দাও রব্বুল আলামিন। কত গোনা জানার পরেও করেছি, না জেনে করেছি, অন্যায় অপরাধ কত কিছু করেছি, ভালো মানুষ হয়ে আসব। আল্লাহ বলবে, রে ফেরেশতারা, 70 বছর 80 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতে জিন্দিগিটা তারা সঠিক কাজে লাগাইতে পারে নাই, অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করো। বলে ছাড়ার সাথে সাথে যেরকমভাবে আপনারা গ্রিল খান, কাবাব খান, এরকম ভুনা হয়ে যাবে, কিন্তু কলিজাটা আল্লাহ, হাড়টা, কলবটাকে আল্লাহ তাআলা, রুহুটাকে জিন্দা রাখবে। শাস্তি হবে, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার, আল্লাহ। চামড়া পড়ে যাবে, আবার নতুন চামড়া শরীরের মধ্যে লেগে যাবে। বলে গোশত শেষ হয়ে যাবে, আবার নতুন গোশত শরীরের মধ্যে লেগে যাবে। অবয়ব গঠন প্রণালী শেষ হয়ে যাবে, আবার অবয়ব গঠন প্রণালীগুলো পূর্বের মতো ফিরে আসবে। শাস্তির পরে শাস্তি, শাস্তির পরে শাস্তি, চিৎকার মারতে থাকবে আল্লাহ। কষ্ট আর সহ্য হয় না, সহ্য হয় না। রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে দেখো আমার এই বান্দার কোনো নেক আমল আছে কিনা, কোনো আলেমের সাথে সম্পর্ক আছে কিনা, কোনো নেককার পরেশগার ব্যক্তির সাথে সম্পর্ক আছে কিনা, সমাজের নামাজি ব্যক্তিদের সাথে সম্পর্ক আছে কিনা, এই বান্দা সমাজের বুকে দান করেছিল কিনা, এই বান্দা সমাজের বুকে ভালো কোনো কাজ করেছিল কিনা। একটুখানি ভালো কাজ আমার সামনে নিয়ে আসো, আমি আল্লাহ দয়ার পরশ ওই ভালো কাজের দিকে তাকায়া আমার বান্দার তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে মাসুম বানায়া জান্নাতের মতো নিয়ামত আমার বান্দাকে দিয়ে দেব। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব কি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামীদেরকে যে শিকল দিয়ে বেঁধে রাখা হবে, যে শিকল, যে জিনজির দিয়ে বেঁধে রাখা হবে, ওগো নবীজি, ওই জিনজির থেকে যদি একটা অংশ এরকমভাবে আংটা লাগানো থাকে, আপনারা দেখেছেন কিনা? এখান থেকে যদি একটা আংটা দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী, পাহাড় যেমন ভূমিকম্প হলে ধসে যায়, গোটা পৃথিবী একেবারে তছনছ হয়ে যাবে। তরফাতুল আইনে জাহাবার হামজানাদ কসনামি আরদ কে আনজাদম সানাদ। আমার আল্লাহ এমন করনেওয়ালা জাত, হে ভাই, হে বন্ধু, চোখের পলক ফেলতে দেরি হবে, কিন্তু এই গোটা পৃথিবীকে কোন ফায়াকুন করতে আল্লাহর সময় লাগবে না। আমার মুসলমান ভাইয়েরা, হযরত জিবরিল কথাগুলো বর্ণনা করতেছে আর কাঁদতেছে। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, তুমি কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের ভয়ে কাঁদি, কারণ হারুত মারুত ফেরেশতার মতো আল্লাহ তাআলা আমাকেও যদি ওরকম শাস্তির মধ্যে দিয়ে দেয়, আমি জিবরিল জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব কাঁদে, সাহাবীরা কাঁদে। জিবরিল জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল রে, আমার সাহাবীরা, আমার উম্মতেরা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমার উম্মতেরা জেনে না জেনে গুনাহের মধ্যে মুবতালা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিয়েছে, কিন্তু তারপরও আমার ভয় হয় আমার কোনো উম্মত যেন আমার না জানতে, আমার অজান্তে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয় কিনা। আমার মুসলমান ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, ওদিকে বলতেছিলাম হযরতে লোকমানের কথা। হযরতে লোকমান মনিবকে ডাক দিয়ে বলে, মনিব রে, ও আমার মালিক, আমি গরিব বলে আমাকে দূরে সরিয়ে দিও না, আমাকে কাজে লাগতে পারে, আপনি বলেন আপনার কোনো ভালো পরামর্শ আমি দিতে পারি। বলে, হ্যাঁ মনিব, আপনি আপনার বন্ধুর সাথে কি পরামর্শ হয়েছে, কি ধরনের লেনদেন মুআমালাত মুআশারাত হয়েছে, আপনি একটু আমাকে বলেন। হযরতে লোকমান হাকিমের মনিব ডাক দিয়ে বলে, লোকমান রে, আমি আমার বন্ধুর সাথে অমুক এলাকার অমুক নদীর পাশে পাশা খেলতেছিলাম, এক পর্যায়ে বন্ধুর সাথে আমার সাথে কথোপকথন হয়। আমার বন্ধু যদি ওই পাশা খেলার মধ্যে হেরে যায়, তাহলে তার রাজ্যের অর্ধেক আমাকে দিয়ে দিবে, আর আমি যদি হেরে যাই, তাহলে ওই
ওই এলাকার নদীর পানি অর্ধেক আমাকে সেচ দিয়ে শুকিয়ে দিতে হবে। হযরতে লোকমান বললেন, মুনিব আপনি চিন্তা করেন না, এটা হলো একটা সিম্পল বিষয়, সাধারণ বিষয়, আপনি চিন্তা করবেন না। চলুন আগামীকাল আপনার ওই বন্ধুর সাথে ওই নদীর পাশে যে এই বিষয়টা ফয়সালা করা হবে। আল্লাহু আকবার। দেখছেন, তুমি যারে বলো সি সে বলে আমি আজ, তুমি যারে বলো সি সে বলে আমি আইসি। এজন্য কারো প্রতি হিংসা বিদ্বেষ করা যাবে না। হোক না লোকটা সাধারণ একটা ব্যক্তি, গরিব মানুষ, এরপরও তাকে হিংসাত্মকমূলক নজরে দেখা যাবে। মুসলমান ভাইরা আমার, পরের দিন ঠিক নির্দিষ্ট সময়ে হযরতে লোকমানকে নিয়ে মুনিব বন্ধুর সাথে ওই নদীর কিনারে চলে যায়। এবার লোকমান ডাক দিয়ে বলে, মুনিব আপনার বিষয়টা যদি আপনি আমার উপরে ছেড়ে দেন, তাহলে আপনার বন্ধুর সাথে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। বলে, হ্যাঁ লোকমান, তোমাকে আমি আমার এই দায়িত্বটা দিয়ে দিলাম, তুমি আমাকে এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করো। হযরতে লোকমান তার বন্ধুকে ডাক দিয়ে বলে, হে আমার মুনিবের বন্ধু, আপনি কোন নদীর পানি সেচ দিয়ে শুকাইতে বললেন? বলে, এই যে বিশাল বড় নদী। বলে, এই নদীর কতটুকু পানি আপনি সেচ দিয়ে শুকাইতে বলছেন? বলে, এই নদীর অর্ধেক পরিমাণ পানি, এই নদীটাকে এখান থেকে নিয়ে ওই জায়গা পর্যন্ত, এর মধ্যে দুইটা ভাগ করে অর্ধেক পানি তাকে শুকাই দিতে বলেছে। বলে, মুনিব কত সুন্দর চমৎকার আপনার কথা, আমি আপনার এই নদীর পানি সেচ দিয়ে শুকাইয়ে দিব, ওই পাশে একটা বাদ দিয়ে দেন, আর এদিক দিয়ে নদীর মাথা যেদিকে গেছে দুই পাশে বাদ দিয়ে দেন, মাঝখানের অংশ পানি আমি সেচ দিয়ে শুকিয়ে দিব। বলে, এটা কি সম্ভব? কয়, তাহলে এটাও কি সম্ভব? এই সমুদ্রের পানি তো আমি সেচতেই থাকবো, পানি আসতেই থাকবে আসতেই থাকবে, এটা তো শেষ করা সম্ভবপর না, আপনি বাদ দিয়ে দেন, এরপরে আমি অর্ধেক পানি সেচ দিয়ে শুকিয়ে দেই। বলে, এটা তো আমার দ্বারা সম্ভবপর না, এটা আমি পারবো না। লোকমান হাকিম তখন ডাক দিয়ে বলে, আপনি যদি না পারেন তাহলে আমার মুনিব এই কাজ করতে পারবে না। জুজালাতা হাই কেসি কো ও ভি জলতা হাই দরুর, শমা ভি জল জাতি হাই পরওয়ানা জল জানে কে বাদ। এই দুনিয়ায় প্রবাদ একটা বাক্য আছে, অন্যের জন্য কুয়া কাটলে, গর্ত করলে, কূপ খনন করলে, ওই কূপের মধ্যে, ওই গর্তের মধ্যে, ওই কুয়ার মধ্যে নিজেকে আগে পড়া লাগে, ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমা দান করেছিলাম। এরকম অনেক হিকমা আল্লাহ তাআলা হযরত লোকমানকে দান করেছিলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আনিশকুরুলিল্লাহ, আমি বলেছিলাম লোকমান তুমি তোমার রবের শুকরিয়া আদায় করবে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরুলিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, দুনিয়ার জমিনে যে তার রবের শুকরিয়া আদায় করবে সে তার কল্যাণের জন্যই করবে। ওয়া মান ইয়াকফুর, আর যে অস্বীকার করবে, রবের অকৃতজ্ঞ হবে, সে জেনে রাখুক, ইন্নাল্লাহ ফাইন্নাল্লাহ কানা আলী ফাইন্নাল্লাহ গনিয়ুন হামিদ, সে জেনে রাখুক তার রব অমুখাফিক্কি, দুনিয়ার কোনো মানুষের প্রতি রব মুখাফিক্কি নন। আপনার আমার রিজিক দেয় কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার থেকে মুকাফিক্কি, অমুকাফিক্কি, কিন্তু আপনি আমি হলাম আল্লাহর মুকাফিক্কি, ঠিক কিনা? মুসলমান ভাইয়ারে আমার, মুবারকময় আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই যে দারুল উলুম এতিমখানা মাদ্রাসা, এখানে অনেক ছাত্ররা পড়াশোনা করে, আপনার কলিজার টুকরা সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে। পাশে বসা আছেন শেখুল হাদিস মুফতি আব্দুল্লাহ সিরাজি সাহেব, অনেক বিজ্ঞ একজন আলেম, যার হাতে পরিচালিত হচ্ছে এই মাদ্রাসাটা। আমার মুসলমান ভাইয়েরা,
আপনার সন্তানকে আপনাকে ওসিয়ত করা লাগবে, নসিহত করা লাগবে। দেখেন লোকমানের কথাগুলো আল্লাহ কত বেশি ভালোবাসছে, কোরআনুল কারীমের মধ্যে একের পরে এক তুলে ধরেছে। লোকমানের নামে একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে। সূরা লোকমানের 14তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরত লোকমান হাকিম উপদেশ ছলে তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে আমার সন্তান, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন লা তুশরিক বিল্লাহ, এর দ্বারা কি বুঝাইতে চাইছে আল্লাহ লোকমানের সন্তান নাফরমান ছিল কিংবা কাফের ছিল এরকম কিনা? বলে যে না না, আল্লাহু আ'লাম, আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানে। কিন্তু লোকমান হাকিম এই কথা বলে সন্তানকে ওসিয়ত করতেছে, সন্তান তুমি যদি মুসলমান হও তোমার ঈমানটাকে আরো বেশি মজবুত করবে, শিরিক করবে না, দেবদেবীর পূজা করবে না, বৃক্ষরাজির পূজা করবে না, কবরে যেয়ে সেজদা করবে না। সেজদা যদি করতে হয় একমাত্র কাকে করবে? মুসলমান ভাইরা আমার, শিরিক মুক্ত ইবাদত আপনি আপনার সন্তানকে কিভাবে শিক্ষা দিবেন? এর জন্য হলো এই দারুল উলুম এতিমখানা মাদ্রাসা। আপনার সন্তানকে আপনি ওসি বানান, আপনার সন্তানকে আপনি ডিসি বানান, আপনার সন্তানকে আপনি কর্নেল বানান, ব্রিগেডিয়ার বানান, কিংবা এমপি মন্ত্রী সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বানান, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই সন্তানের ভিতরে যদি তাওহীদের জ্ঞান থাকে, কোরআনের জ্ঞান থাকে, ওই সন্তান মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, ওই সন্তান উস্তাদের সাথে বেয়াদবি করবে না, ওই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে না। আর যদি আপনার সন্তানের ভিতরে তাওহীদের জ্ঞান না থাকে, আর যদি আপনার সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান না থাকে, ওই সন্তান সমাজের মুরব্বীদের সাথে বেয়াদবি করবে, ওই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে, ওই সন্তান এলাকার মধ্যে সবচেয়ে বেশি ত্রাস হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শিরিক মুক্ত ইবাদত কিভাবে শিক্ষা দিবেন? ইতিহাসের কিতাবে সুন্দর একটা ওয়াকিয়া বর্ণনা করা হয়েছে। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দিল্লির কুতুব মিনার, যার নামে এখনো দাঁড়িয়ে আছে দিল্লি শহরে, এই আল্লাহর ওলি যখন মায়ের গর্ভে ছিলেন, মা জননী বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, মিথ্যা কথা বলে নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেছে। আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই ঘটনা থেকে আপনাদের জন্য সবক। হে মা, হে বোন, আপনি যদি সতী সাধবী নারী হন, আপনি যদি পর্দানসীন নারী হন, আপনি যদি আপনার স্বামীর আমানতের রক্ষক হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার জমিনে রাবেয়া বসরির মতো কবুল করবে, ফাতেমার মতো কবুল করবে, আয়েশার মতো কবুল করবে, খাদিজার মতো কবুল করবে, সতী সাধবী নারী হিসেবে আপনাকে কবুল করবে। হে পর্দার আড়ালের মা, সন্তান যখন গর্ভে আসে আপনি বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। এই ঘটনা থেকে আপনাদের জন্য মস্ত বড় শিক্ষা। মারে বোন রে, পৃথিবীর জমিনে যখন আপনি আমি নারী পুরুষ সবাই যখন পৃথিবীর জমিনে এসেছে, গোসল ছাড়া পৃথিবীর জমিনে এসেছে, বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন আপনাকে আমাকে মৃত্যু দিবে, হায়রে কারো জীবনে কারো হায়াতে গোসল জুটতে পারে, আবার কারো হায়াতে নাও জুটতে পারে। সাদা কাপড় পরিধান করে 4 বেহারার পালকিতে চড়ে কবর দেশে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা
বর্ণনা করেন, যখন আমার সন্তান আমার গর্ভে আসে আমি বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। বলে এমন একটা সময় যখন সন্তান দুনিয়ার জমিনে আসলো, আমি মা বিনা উজুতে কোনোদিন আমার সন্তানকে দুগ্ধপান করাই নাই। আমার সন্তানকে দুগ্ধপান করাইতে যাই আমি মা উজু করেছি। এমনকি আমি মা আমার সন্তান আমার স্থানে মুখ লাগাইয়া যতক্ষণ পর্যন্ত দুধ পান করেছে, আমি মা ততক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। আমি মা অশালীন কোনো যাত্রাপালা, থিয়েটার, নাচ গান এগুলো দেখি নাই। আমাদের সমাজের মা বোনেরা অনেকেই এমনও রয়েছে, যখন গর্ভে সন্তান চলে আসে হাঁটতে চলতে ভালো লাগে না, শুয়ে থাকতে বেশি ভালো লাগে। বলে হিন্দি গানের সিরিয়াল ছেড়ে দিয়ে বসে থাকে। আবার এমন এমন গান বাজনাগুলো শোনে, ওই সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় ওইগুলো ধারণ করে। এর বাস্তবে আরও একটা উপমা আপনাদের সামনে আমি বলে যাই। মুসলমান ভাইরানে আমার, দারুল উলুম দেওবন্দের জগৎ বিখ্যাত একজন উজ্জ্বল নক্ষত্র শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এবাজান অন্তরের কান খুলে শুনে রাখো, আপনিও বাবা, আপনিও মা, আর ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাও ছিল মা, বাবাও ছিল বাবা। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বাবা শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি মার গর্ভে যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আসে, মা জননী গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, আল্লাহ আমার গর্ভে যে সন্তান তুমি দান করেছো, আল্লাহ এই সন্তানটা যেন নেককার হয়, পরেশগার হয়, আল্লাহ এই সন্তানটা যেন তোমার অনুগত হয়, আমাদের অনুগত যেন হয়। মুসলমান ভাইরানে আমার, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মা বাবার দোয়া সন্তানের জন্য ফেরেশতায় পরিণত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর ওলির ছোট্ট দুইটা হাত মায়ের উদর থেকে দুনিয়ার জমিনে তাহাজ্জুদের বিছানায় মায়ের দুইটা হাতের উপরে ছোট্ট ছোট্ট দুইটা হাত আল্লাহ উঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বলে মা জননী তাহাজ্জুদের নামাজ পড়ার পরে স্বামীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় যখন আমি মোনাজাতে মগ্ন হয়ে গেলাম, দেখি আমার হাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা হাত। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিয়ে বলে, বিবি রে, তোর গর্ভে যে সন্তান আল্লাহ দান করেছে, এই সন্তান আল্লাহর ওলি হবে, ওলি হবে, ওলি। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাইরা, ঠিকই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জমিনে আসলেন, বাবা নাম রাখলেন আহমদ, কিন্তু কেউ তাকে আহমদ বলে ডাকে না, সবাই তাকে ওলিউল্লাহ বলে ডাকে, ওলিউল্লাহ। আল্লাহ কবুল করে নিছে। এই সারা ভারতবর্ষের মধ্যে ওলামায়ে কেরাম বসা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ যেই পরিমাণ হাদিসের জ্ঞান দিছে, এরকম হাদিসের জ্ঞানওয়ালা আলেম কিয়ামত পর্যন্ত আসবে কিনা আল্লাহ ভালো জানে। এই ভারতবর্ষের মধ্যে আমরা যে কলা কলা রসুল পড়াই, আমরা যে হাদিস পড়াই, এই আল্লাহর ওলির অবদান, এই আল্লাহর ওলির অবদান। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকের ওয়াজের মধ্যে আপনাদের জন্য মূল্যবান নসিহা হলো, আপনার সন্তানকে আপনি তালিম দেন, আপনার সন্তানকে আপনি ওয়াজ করেন, আপনার সন্তানকে আপনি ওসিয়ত করেন, আপনার সন্তানের জন্য আপনি দোয়া করেন। না হয় বড় হওয়ার সাথে সাথে ওই সন্তানটা যদি গাঞ্জাখোরদের দলে মিশে যায়, ওই সন্তান যদি মদখোরদের দলে মিশে যায়, ওই সন্তান যদি জোয়ার আসরে মিশে যায়। কয়েকদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখলাম। হে মায়েরা, বাবারা, অন্তরের কান খুলে শুনে রাখো বাবা, তোমার সন্তান ইউনিভার্সিটিতে যায়, আপনার সন্তান কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, কিন্তু ওখানে যাওয়ার পরে কোন পরিবেশের সাথে মিশতেছে, কিভাবে চলাফেরা, খোঁজ খবর রাখেন। বাবা হিসেবে এটা আপনার দায়িত্ব, মা হিসেবে এটা আপনার দায়িত্ব, বড় ভাই বড় বোন হিসেবে এটা আপনার দায়িত্ব। দেখলাম বিবাহের উপযুক্ত মেয়ে সিগারেট টানতে টানতে দৌড়াইতেছে, আবার বয়ফ্রেন্ডের সাথে সিগারেট খাইতেছে, আবার কয়েকজন মিলে সিগারেট টানে, মেয়েরা মেয়েদের কথা বলতেছে, আর ধোয়া ওড়ায়, ধোয়া ওড়ায়, অশালীন বাক্য আলাপ করতেছে, খারাপ ভাষা তাদের মুখ দিয়ে বের হতেছে। একটাই কারণ, ধর্মীয় জ্ঞানের অভাব, কোরআনের জ্ঞানের অভাব।
আল্লাহর ভয় খৌফ খসিয়াত ভিতরে না থাকার কারণ, আর মা বাবা সন্তানের ঠিক মতো দেখভাল না করার কারণ, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরাম, হযরতি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে আসে, দুনিয়ার জমিনে আসে, আমি মা কোনোদিন বিনা ওযুতে আমার সন্তানকে দুগ্ধ পান করাই নাই। যতক্ষণ পর্যন্ত আমার সন্তান দুধ পান করেছে, আমি মা ততক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। হে তাজপুর এলাকার বাবারা, অন্তরের কান খুলে শুনে রাখো বাবা, সন্তানের প্রতি যত্নবান হও, সন্তানের প্রতি যত্নবান হও, না হয় এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, ও মালিক আমার বাবাকে ডাকো, আমার মাকে ডাকো, তাদেরকে জাহান্নামে দাও, আমাকে দিও না। বলে কেন? বলে তারা আমাকে ধর্মীয় জ্ঞান দেয় নাই, তারা আমাকে তাওহীদ শিক্ষা দেয় নাই, তারা আমাকে আল্লাহর পরিচয় দেয় নাই, এজন্য আমাদেরকে জাহান্নামে না দিয়া আমাদের মা বাবাদেরকে জাহান্নামে দাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হে ভাই, কিয়ামতের বিভীষিকায় এমন হবে, এমন হবে, ভাই ভাইকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, বাবা তার স্ত্রীকে ভুলে যাবে, কেউ কারো কোনো কাজে আসবে না। বাজান রে, কথাগুলো মাহফিলের ময়দান থেকে আপনারা শোনেন, মাহফিলের ময়দানে রেখে যান। না না না, ওয়াজগুলো কান দিয়ে ঢুকায়া সিনার মধ্যে গেঁথে নাও। এই ওয়াজটা আপনার আমার জন্য নাফাউদ দুনিয়া ওয়া নাফাউল আখিরা, দুনিয়ার জমিনে উপকারে আসবে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে উপকারে আসবে। আবার মুসলমান ভাইয়েরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলেন, সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে, সন্তানকে তাওহীদ শিক্ষা দিতে হবে, কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে। সন্তান মা বাবার কাছে পড়ালেখা শিখতে চায় না, এজন্য উস্তাদের প্রয়োজন হয়। হাতটা ধরে, মনে করেন আপনাদের এই তাজপুরি এলাকা থেকে হাতটা ধরে দারুল উলুম এতিমখানায় নিয়ে গেল, মুফতি আব্দুল্লাহ সিরাজি সাহেবের হাতে তুলে দিয়ে বলে, হুজুর আমার সন্তানটাকে আপনার হাতে তুলে দিলাম, একে আপনি তাওহীদ শিক্ষা দিবেন, কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন। হুজুর বড় আশা, আমার কলিজার টুকরা সন্তান যেন আমার জানাজার নামাজ পড়ায়, এমন মা বাবা পৃথিবীর জমিনে আছে না নাই? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া ফি রিওয়ায়া আলা ফিতরাতিল ইসলাম ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী আমার ডাক দিয়ে বলেন, প্রত্যেকটা সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, মুসলমান রূপে জন্মগ্রহণ করে, মা বাবা তাকে ইহুদি বানায়, মা বাবা তাকে নাসারা বানায়, মা বাবা তাকে খ্রিস্টান বানায়, মা বাবা তাকে মূর্তি পূজারী বানায়। মা বাবা যদি নামাজি হয়, সন্তান তার হাতটা ধরে মসজিদে নিয়ে যায়। মা বাবা যদি দিনদার হয়, সন্তানটাকে আদব আখলাক শিক্ষা দেয়। আর মা বাবা যদি বেনামাজি হয়, সন্তানরে দিয়ে বিড়ি কিনতে পাঠিয়ে দেয়। একদিন, 2 দিন, 5 দিন পরে দেখা যায় ওই প্যাকেট থেকে সন্তান বিড়ি একটা বের করে নিয়ে বাবারে প্যাকেটটা দিয়ে সিপার মধ্যে যেয়ে আবুল বিড়ি টানা শুরু করে দেয়। হয় কি হয় না? কারণ কি? ধর্মীয় জ্ঞানের অভাব, তাওহীদের অভাব, কোরআনের জ্ঞানের অভাব না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে সন্তান ভুল পথে যায়, মা বাবাকে ফাঁসিয়ে ফেলে, জাহান্নামের উপযুক্ত বানিয়ে ফেলে, ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার আড়ালের মা বোনেরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানের হাতটা ধরে মাদ্রাসায় নিয়ে যেয়ে উস্তাদকে বলে, উস্তাদজি আমার সন্তানকে আপনি কোরআনের জ্ঞান দিবেন, আমার সন্তানকে আপনি তাওহীদ শিক্ষা দিবেন। বলে উস্তাদজি সন্তানটাকে সাদরে গ্রহণ করে নিলেন, মাদ্রাসায় ভর্তি করে দিলেন। বলে আল্লাহর কারিশমা, বুঝতে অনেক দেরি হয়, আমরা সচক্ষে দেখার পরেও আমাদের বুঝে আসে না, যার কারণে দেখা যায় জানাজা সামনে উপস্থিত, ওখানে যেও আমরা সেলফি নামক গজব তুলতে দেরি করি না। আল্লাহর ভয় ভিতর থেকে এমনভাবে উঠে যাচ্ছে যে আল্লাহর ভয় খৌফ খসিয়াত না থাকার কারণে বর্তমান যুগে, মডার্ন সায়েন্সের যুগে মানুষ কেউ গোনাহ বলে মনে করে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ
নরম করে দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে আসলেন। হাই হাই, আল্লাহর কুদরত কত সুন্দর দেখেন। উস্তাদজি আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে সামনে ডাক দিলেন, বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে বললেন। সুন্দর করে কসি মুখে তাআউজ তাসমিয়া পাঠ করলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করলেন। এরপরে উস্তাদজি ডাক দিয়ে বলে, বাবা এবার তুমি পড়ো আলিফ বা তা সা। হাই হাই, এখন গভীর মনোযোগ বাজান রে। এই সন্তান কিসের আলিফ বা তা সা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা শেষ করে দিল। বলে পর্যায়ক্রমে ক্ষণে ক্ষণে উস্তাদ আল্লাহর কুদরত দেখতেছে আর ভিতরে লাজ্জাত হাসিল করতেছে, মজা হাসিল করতেছে। বলে সূরাতুল ফাতিহা শুনিয়ে দিল, বলে সূরাতুল বাকারা শুনিয়ে দিল, বলে সূরাতুন নিসা, সূরাতুল মায়েদা, এভাবে শোনাইতে শোনাইতে ক্রমে ক্রমে ধাপে ধাপে গোটা কোরআনুল কারীমের অর্ধেক মুখস্থ শুনিয়ে দেয়। আরো জোরে বলে আল্লাহু আকবার। কিন্তু মা জননী বলছে আলিফ বা তা সা পড়াইতে, এদিক দিয়ে 15 পারা কোরআন শরীফ মুখস্থ শুনিয়ে দিছে। উস্তাদজি ছাত্রের হাতটা ধরে বাড়িতে নিয়ে যেয়ে পর্দার আড়াল থেকে ডাক দেয়, হে কুতুবউদ্দিনের মা, বখতিয়ারের মা, তুমি কি আমার সাথে তামাশা আরম্ভ করে দিছ? বলে উস্তাদজি আমার সন্তান যদি আপনার কাছে কোনো ভুল বেয়াদবি করে থাকে আমি মাফ চাই। কেমন মা? দেখেন আগে উস্তাদের কাছে মাফ চাই, আমার সন্তান ছোট এজন্য হয়তো উস্তাদের সাথে বেয়াদবি করতে পারে। হে বাজার, এখন তো সন্তানের গায়ে একটা আঘাত করলে দৌড় দিয়ে হুজুরের 14 গোষ্ঠী একেবারে উদ্ধার করে ফেলায়, স্কুলে যেয়ে শিক্ষকরে মারধর শুরু করে দেয়। জেনে রাখবেন, যদি আপনি উস্তাদের সাথে বেয়াদবি করেন, আলেমের সাথে বেয়াদবি করেন, আপনি যদি শিক্ষকের সাথে বেয়াদবি করেন, আপনার সন্তান স্কুলে পড়ুক চাই মাদ্রাসায় পড়ুক, কোনো উস্তাদের সাথে যদি আপনি বেয়াদবি করেন, আপনার সন্তান আপনার টাকা পয়সার কারণে টাকা পয়সার গরমে শিক্ষিত হবে ঠিকই, কিন্তু ওই সন্তানের জ্ঞান কোনো কাজে আসবে না। একটাই কারণ, আপনার সন্তানের উস্তাদের সাথে আপনি বেয়াদবি করেছেন। আবার বর্তমান সময় দেখা যায় অনেক উস্তাদরা এমন আছে ছাত্রদের হক নষ্ট করে, ফেসবুক চালাইয়া ইউটিউবে ভিডিও দেখিয়া কিংবা এদিক ওদিকে ঘোরাফেরা করে, সন্তানের হক আদায় করে না। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এই সমস্ত উস্তাদগণ আল্লাহর আদালতে আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইবে। আমার মুসলমান ভাইয়েরা, মা জননী ডাক দিয়ে বলে, হুজুর আমার সন্তান ছোট মানুষ, যদি কোনো ভুল বেয়াদবি করে থাকে মাফ করে দিয়েন। হুজুর আমার সন্তানের প্রতি আপনি অসন্তুষ্ট হয়েন না। মা ডাক দিয়ে বলে, হে কুতুবউদ্দিনের মা, আপনার সন্তান বেয়াদবি করে নাই, আপনার সন্তান বড় মুআদ্দাব ভদ্র। আল্লাহু আকবার। আল্লাহ মিসালটা আপনাদের সামনে এজন্য উপস্থাপন করলাম। হে ভাই, হে বন্ধু, আপনার সন্তানকে আপনি আদব শেখান। আল্লাহর হাবিব বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়হসিন ইসমাহু ওয়া আদ্দাবাহু। যার সন্তান দুনিয়ার জমিনে আসবে, বাবা হিসেবে দায়িত্ব, বড় ভাই হিসেবে দায়িত্ব, বড় বোন হিসেবে দায়িত্ব, কর্তব্য হলো ওই সন্তানের সুন্দর একটা নাম রাখা। ফালিয়হসিন ইসমাহু ওয়া আদ্দাবাহু, ভালো নাম রাখার সাথে সাথে আদব আখলাক শিক্ষা দেওয়া। মুসলমান ভাইরানে আমার, এরপরে ওই সন্তান যখন বালেগা হয়ে যাবে, ওদের বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দেওয়া। বলে বালেগা সন্তানকে একই বিছানায় শুইতে দেওয়া যাবে না, বিছানাও আলাদা করে দিতে হবে। বালেগা মেয়েকে নিয়ে বাবা এক বিছানায় শুইতে পারবে না, বালেগ সন্তানকে নিয়ে মাও এক বিছানায় শুইতে পারবে না। বলে যখন বড় হয়ে যাবে বিছানা আলাদা করে দিতে হবে, সন্তানদেরকে আদব আখলাক শিক্ষা দিতে হবে। আর বালেগা হওয়ার পরে যদি সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো না হয়, ফাইম বালাগা ওয়ালাম ইউসাওবিজুহু ফাসাবা ইসমা ফাইন্নামা ইসমুহু আলা আবি। আল্লাহর হাবিব বলেন, বালেগা হওয়ার পরে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করানো না হয়, ওই সন্তান হাতের দ্বারা যত গুনাহ করবে, ওই সন্তান চোখের দ্বারা যত গুনাহ করবে, ওই সন্তান জবানের দ্বারা যত গুনাহ করবে, এই গুনাহের একটা অংশ মা বাবার আমলনামায় জমা হয়ে যাবে। এজন্য হে আমার বাবারা, বন্ধুরা, পর্দার আলের মা বোনেরা,
আপনার সন্তান যেন আপনার নাজাতের ওসিলা হয়, এই চিন্তা চেতনা সবসময় রাখতে হবে। আপনার সন্তান যেন আপনার জন্য গজবের কারণ হয়ে না দাঁড়ায়। কে কে তৈয়ার আছেন সন্তানকে আদব শিক্ষা দিবেন? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও, সকলে বলে আমিন। আমার মুসলমান ভাইরা, উস্তাদজি ডাক দিয়ে বলে, হে কুতুবউদ্দিনের মা, আপনার সন্তান দেখি আমাকে গোটা কোরআনুল কারীমের 15 পারা মুখস্থ শুনিয়ে দিল, মতন্ত্রে কমবে। বলে উস্তাদজি, সন্তান যখন আমার গর্ভে আসে আমি মা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতাম, হতে পারে আল্লাহর কাছে এটা ভালো লেগেছে, আমার মুখ দিয়ে কোরআনুল কারীমগুলো আমার পেটে প্রবেশ করে আমার সন্তানের সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আসে আমি আমার সন্তানকে বিনা উযুতে কোনোদিন দুগ্ধ পান করাই নাই। আমার সন্তান যতক্ষণ আমার স্তনে মুখ লাগাইয়া দুধ পান করেছে আমি মা ততক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। হতে পারে আল্লাহ আমার শরীরের রক্তগুলো দুধে পরিণত করে আমার স্তন দিয়ে আমার সন্তানের পেটের মধ্যে প্রবেশ করাইছে। আর যে কোরআনুল কারীম আমি তেলাওয়াত করেছি এই কোরআনুল কারীমগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে আমার সন্তানের কান দিয়ে প্রবেশ করায়া আমার সন্তানের সিনার মধ্যে গেঁথে দিয়েছে। মুসলমান ভাইরারে আমার, এজন্য সন্তানকে আদব আখলাক শিক্ষা দিতে হবে, সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে। আমার বাবারা, বন্ধুরা, এই যে তাজপুর দক্ষিণ পাড়া দারুল উলুম এতিমখানা মাদ্রাসা, এখানে অনেক এতিম অনাথ অসহায় ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে। অনেক আজকে দেখলেন একটা কোরআনুল কারীমের হাফেজ হয়ে গেছে। মুসলমান ভাইরারে আমার, এই কোরআনুল কারীমের হাফেজ কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। একটা মানুষ যখন মারা যায় সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমলের দরজা চালু থাকে। এটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। নাম্বার 1 হলো সদকায়ে জারিয়া। আপনি যদি দান সদকা করেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, রসুলের ঘর নবীর ঘর মসজিদ মাদ্রাসায় দান করেন, বলে যে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এমনকি কবরে যখন আপনাকে শোয়ানো হবে, কোনো নেকি যদি আপনার নাও থাকে, সদকায়ে জারিয়ার সওয়াব যদি আপনার থেকে যায়, এটা অনবরত আপনার রূহ মুবারকে কবরে আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই মাদ্রাসায় অনেক এতিম অসহায় অনাথ দরিদ্র ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতেছে। বোর্ডিং আছে, বোর্ডিংয়ে অনেক এতিম সন্তান সন্ততিরা আছে। আপনারা যদি একটু সহযোগিতার হাত বৃদ্ধি করেন, এই মাদ্রাসায় আপনাদের মাদ্রাসা যত ছাত্র এখানে পড়াশোনা করবে, আলিফ বা তাসা থেকে শুরু করে কলা কলা রসুল পর্যন্ত যারা এখানে পড়বে, বলে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দিবে। আর আপনি আমি যদি এই সহযোগিতার কাজে নিজেরা অগ্রগামী হই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় অনুরূপ সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين صدها رحمة جعفری بروائے بر آل پاک طاہری بعد توحید خداوند درود مصطفیٰ نعت آل پاک پیغمبر رسول مصطفیٰ اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعلني في عيني صغيرة واجعلني في أعين الناس كبيرا رب العالمين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ মাওলা আল্লাহ
তাজপুর দক্ষিণ পাড়া দারুল উলুম এতিমখানা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আল্লাহ এর সওয়াবটুকু লক্ষ কোটি গুণে বৃদ্ধি করিয়া সোনার মদিনা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা ধারে পৌঁছাইয়া দিন। রব্বুল আলামিন হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত নরনারী আইম্মায়ে মুজতাহিদিন সিদ্দিকিন সালিহিন সালফে সালিহিন খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন পীর ওয়ালি আবদাল যারা অন্ধকার কবরে চিরজনমের মতো বিদায় নিয়ে শুয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে সকলের আরওয়াহের উপরে হাদিয়াগুলো পৌঁছাইয়া দিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকিয়ে দেখেন আমরা যারা আমিন আমিন বলি মালিক কার জানি মানায়, কার জানি বাবা নাই, কার জানি জনম দুঃখের দুর্জনী দরিয়ার জমিনে না কবরের পাশে দাঁড়ায়া মা মা বলে যদি ডাকি মা ডাকে সারা দেয়। কতদিন হয়ে গেল মালিক মা বাবার চেহারাটা দেখি না রে আল্লাহ। আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজনের আরওয়াহের উপরের হাদিয়াগুলো পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন কবরে আযাব মাফ করে দাও রে মালিক। জানি না কার মা বাবার কবরে এই মুহূর্তে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে রে মাওলা। আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজনদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বড় কষ্ট করে দিন রাত পরিশ্রম করে না খেয়ে না দিয়ে আমাদেরকে মানুষ করেছে। এমন মা বাবা আছে দুনিয়ায় সুখ পাই নাই রে মাওলা। সব সুখ সমৃদ্ধিগুলো আমাদেরকে দিয়ে গেছে আল্লাহ। সারা জীবন ছেঁড়া ফাটা জামা পরিধান করেছে, কাপড় পরিধান করেছে, আমাদেরকে ভালো কাপড় ভালো পোশাক পরিচ্ছদ পরাইছে। কোন পোশাকটা পরলে সন্তানকে ভালো দেখা যায় সেই পোশাকটা মা বাবা আমাদেরকে কোরাই করে দিছে বলি। তাকিয়ে দেখো কত বাবা কত বন্ধু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আল্লাহ। তাদের দুইটা চোখের কোনা মা বাবার মহব্বতে আপনার ভয়ে জাহান্নামের ভয়ে পানি দ্বারা ভরে গেল আল্লাহ। এই চোখের পানিগুলো কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও রব্বুল আলামিন। মাদ্রাসাকে আপনি কবুল মঞ্জুর করে নিন। মাদ্রাসার যত হাজত রয়েছে গাইবী খাজানা থেকে পুরা করে দিন। আয় আল্লাহ এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করার জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছে রব্বুল আলামিন। অনেক ভাই দোয়া চেয়েছেন, দোয়ার হকদার দোয়ার আশাবাদী আল্লাহ প্রত্যেকের দানগুলাকে কবুল মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। যারা অসুস্থ রয়েছে শিফায়ে কামিলা আজলা দাইমা নসিব করে দিন আল্লাহ। যারা অভাবী রয়েছে অভাবগুলো দূরীভূত করে দিন। যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ গভীর রাত্রে তব দরবারে ইলাহিতে হাত উঠাইছে আল্লাহ। আমাদের হাতগুলো খালি হাতে ফিরিয়ে দিও না। কার কাছে হাত পাতবো কে আমাদের মনের বাসনাগুলো মিটিয়ে দুনিয়ার মানুষের কাছে হাত পাতলে ফিরিয়ে দেয় আল্লাহ। তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না রে মালিক। কার কাছে যাব কে আমাদের দিলের ব্যথাগুলো বুঝবে রে মাওলা।
সকলের মনের দিলের নেক মাকসাদগুলো পুরা করে দাও আল্লাহ। যারা অসুস্থ রয়েছে শিফা দান করে দাও আল্লাহ। আমাদের সকলের আয় রোজগার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলামিন। যে ভাই, যে বন্ধু, যে মা, যে বোন, যে উদ্দেশ্য সামনে রেখে দান করেছে আল্লাহ, প্রত্যেকের মনের নেক মাকসাদ পুরা করে দাও আয় আল্লাহ। অনেক ভাই, অনেক বাবা, অনেক বন্ধু, অনেক মা দোয়া চেয়েছেন, সকলের মনের নেক মাকসাদ পুরা করে দাও রব্বুল আলামিন। এই মাহফিল কমিটিকে আপনি কবুল মঞ্জুর করে নিন। সামনে আমার যত বাবারা, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা আছে সকলের মনের নেক মাকসাদ পুরা করে দাও। পর্দার আড়ালে আমার যত মা বোনেরা আছে আল্লাহ, জানি না কোন মা কোন বোন কি উদ্দেশ্য নিয়ে হাত উঠিয়েছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনের দিলের মাকসাদ পুরা করে দাও রব্বুল আলামিন। এই এলাকার যত নওজওয়ান, যুবক, বয়োবৃদ্ধ মানুষ বাহিরে রয়েছে সকলকে সহি সালেম ভাবে জীবন যাপন করার তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাহফিলকে জরিয়া করিয়া এলাকার মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে নামাজি বান্দাবান্দি পয়দা করিয়া দাও। মা বোনদেরকে পর্দা নিশিনী বানিয়ে দাও। এলাকা থেকে সুদ ঘুষ জেনা বেবিচারীগুলো দূরীভূত করে দাও রব্বুল আলামিন। নেশাদার ব্যক্তিবর্গ যারা আছে দুনিয়ার জমিনে নেশা পানি পান করে বেড়ায় আয় আল্লাহ, তাদেরকে হেদায়েত দান করে দাও। যারা সুদী কারবারের সাথে জড়িত রয়েছে নিজেদেরকে মাহফুজ থাকার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। মাদ্রাসাকে, মসজিদকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন আয় আল্লাহ তাআলা। যারা আমিন আমিন বলতেছে সকলের মনের দিলের নেক মাকসাদ পুরা করে দিন রব্বুল আলামিন। যা কিছু চেয়েছি চাইতে পারি না আল্লাহ, আমাদের সকলের মনের দিলের নেক মাকসাদ পুরা করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।